কানাডায় জবের চেষ্টা শুরু করার আগে 6টা জিনিস রেডি রাখুন। এক নম্বর হচ্ছে আপনার কানাডিয়ান স্টাইলে একটা প্রোফাইল, এবং সেটার উপর আমার ভিডিও আছে অনেক বছর আগের, লাখ খানেকের বেশি ভাই বোন সেটা দেখেছেন, উপকৃত হয়েছেন, সেটা দেখতে পারেন। এটা নিয়ে অনেক আলোচনা আছে গত কয়েক বছরে আমাদের প্ল্যাটফর্মে। এবং কানাডার যে প্রভিন্সিয়াল যে সাইটগুলো আছে, জব পোর্টালগুলো আছে, সেখানেও দেখবেন কানাডিয়ান স্টাইলে প্রোফাইল তৈরি করার জন্য নানা রকম টিপস দেওয়া আছে, সেগুলো থেকেও আপনি উপকৃত হবেন নিঃসন্দেহে। সো এক নম্বর হচ্ছে কানাডিয়ান স্টাইলে একটা প্রোফাইল তৈরি করা। 2 নম্বর হচ্ছে কানাডিয়ান স্টাইলে একটা কভার লেটার তৈরি করা, যেটা মূলত আপনার ফোকাসটা থাকবে হচ্ছে আপনার যে কোর কম্পিটেন্সি, স্কিল সেট, আপনার অ্যাকমপ্লিশমেন্ট প্রফেশনাল লাইফে, সেই অ্যাকমপ্লিশমেন্টটাকে ফ্যাক্টস অ্যান্ড ফিগারে খুব ছোট আকারে সহজভাবে এটাকে পোর্ট্রে করে সিমালটেনিয়াসলি ওদেরকে দেখাতে পারতে হবে যে আপনার এই স্কিল সেট নিয়ে আপনি কানাডায় রেডিলি, মানে এসে রেডিলি আপনি কন্ট্রিবিউট করতে পারবেন, আপনার স্কিলসটা রেডিলি ট্রান্সফারেবল স্কিলস। এটা হচ্ছে 2 নাম্বার, প্রোফাইল 1 নাম্বার, কভার লেটার 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে সলিড জব এক্সপিরিয়েন্স। নিজের এনওসিটা জানুন, ন্যাশনাল অকুপেশনাল ক্লাসিফিকেশন, আপনার এনওসি টাইটেল জেনে, এবং আপনি যে জবটা বাংলাদেশে করেন বা পৃথিবীর অন্য দেশে করেন সেটার সাথে যে এনওসি গুলোর 80% প্লাস জব ডেসক্রিপশনটা মিলে যায়, সেই এনওসি গুলো হচ্ছে আপনার এনওসি। সো এনওসিটা আপনি জেনে সলিড জব এক্সপিরিয়েন্স গ্যাদার করুন, এটা 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে আপনার ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণপত্র, অর্থাৎ আইএলস জিটিটা দিয়ে মোটামুটি হারে ম্যাক্সিমাম জবকে কভার করে নেবে 5 থেকে 6 মধ্যে টোটাল ব্যান্ড হলে, ম্যাক্সিমাম, সব জব নয় কিন্তু। আর তারপর হচ্ছে আপনার পড়াশোনার প্রমাণপত্রটা, পড়াশোনার সার্টিফিকেশনটা এইখান থেকে মূল্যায়ন করে নেওয়া কানাডা থেকে, সেটা হচ্ছে এডুকেশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট, আপনার ইসিএটা করান। তাহলে প্রথম থেকে যদি আমরা ধরি, আপনি প্রোফাইল রেডি করছেন, কভার লেটার লিখছেন কানাডিয়ান স্টাইলে, আপনার সলিড জব এক্সপেরিয়েন্স আছে, আপনি এনওসিটা জানেন, আপনি আইএলস জিটি দিচ্ছেন, সেলপিপো অ্যাকসেপ্টেড। 5 নাম্বার হচ্ছে আপনি কি বলে ইসিএটা করাচ্ছেন। এরপরে একটা ঠিকঠাক মানে স্ট্রং একটা প্রোফাইল তৈরি করুন লিঙ্কডইনে, এটা ভেরি ইম্পর্টেন্ট। এই 6টা কাজ করে আল্লাহর নাম নিয়ে, আল্লাহর উপর ভরসা রেখে, এটার সাথে আপনার রুটি রুজি জড়িত একটা জবের সাথে, সেটা কানাডায় হোক, কানাডার জন্য চেষ্টা করুন, অস্ট্রেলিয়ার জন্য চেষ্টা করুন, নিউজিল্যান্ডের জন্য চেষ্টা করুন, সংযুক্ত আরব আমিরাতের জন্য চেষ্টা করুন, মধ্যপ্রাচ্যের জন্য চেষ্টা করুন। আপনার ওই জবের পৃথিবীর যে যে দেশে চাহিদা আছে সব দেশের জন্য আপনি 100% এলিজেবল টু অ্যাপ্লাই। সুতরাং আবেদনটা করুন ঘরে বসে। শুধু আল্লাহর ওয়াস্তে মনে রাখবেন, যাদের বেলায় প্রযোজ্য তাদের উদ্দেশ্যে বলছি, যে ওই চুপি চুপি গোপনে কোনো নকল পেজে বসে থাকা প্রতারককে টাকা পয়সা দিয়ে কোনোদিনই কানাডা থেকে কোনো জব অফার পাবেন না। এই প্রতারকদের একমাত্র কাজ হচ্ছে আপনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে ওই প্ল্যাটফর্মটা বন্ধ করে দেবে, ইমো নাম্বারটা বন্ধ করে দিয়ে সে আর একটা নকল প্ল্যাটফর্ম খুলবে, আর একটা কম্পিউটার জেনারেটেড ইমো নাম্বার নেবে। সুতরাং আল্লাহর ওয়াস্তে আল্লাহর পথে থাকুন, বৈধ পথে থাকুন। যারা এই কাজগুলো করে, প্রতারণা করে, তারা হচ্ছে ইবলিশ শয়তানের পরিবারের সদস্য, এবং তাদের সাথে যারা যুক্ত হবে তাদেরকে সোশ্যাল প্ল্যাটফর্মে, তাদের নকল প্ল্যাটফর্মগুলো যারা ফলো করবে, তারা ইবলিশ শয়তানের অনুসারী হবে। আপনি নিশ্চয়ই সেটা হতে চান না, আপনি আল্লাহর পথে থাকতে চান। আপনার রুটি রুজি আপনি আপনার যোগ্যতা, দক্ষতা, মেধা, পরিশ্রম দিয়ে অর্জন করতে চান। সুতরাং সেটা করুন, আপনি কিছুই হারাচ্ছেন না, বরং এই প্র্যাকটিসটা করতে গিয়ে আপনি আরো ইকুইপড হচ্ছেন, সব দিক থেকে সমৃদ্ধ হচ্ছেন, যেটা আপনাকে কানাডা না হলেও পৃথিবীর অন্য দেশ, সেটা না হলেও যে দেশে বসে আছেন আপনি, সেই দেশের জব মার্কেটের জন্য আপনাকে আরো উপযুক্ত করবে ইনশাআল্লাহ। এই বছর যারা বিভিন্ন জবের চেষ্টা করছেন কানাডাতে, এগেইন আমি আবারও বলতে চাই যে শুধু কানাডায় সীমাবদ্ধ না থেকে জবের জন্য আপনি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, মধ্যপ্রাচ্য, সব পৃথিবীর যে দেশে আপনার এই জবগুলোর বিজ্ঞাপন আপনি দেখতে পান, একটা বিশ্বস্ত পোর্টালে, গভর্নমেন্টের জব পোর্টালে, সেখানে আবেদন করতে থাকুন। তো যারা আবেদন করছেন এই বছর, আল্লাহ দয়া করে আপনাদের এই নিয়তকে, দমকে, শ্রমকে কবুল করে দিন। সবার জন্য অনেক অনেক শুভকামনা।